জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তারপরেও কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যি কষ্টকর। একজন শিশুর জন্মের পর পিতামাতার অনেক স্বপ্ন থাকে সেই সন্তানকে ঘিরে। জুলাই বিপ্লবে স্বৈরাচার সরকার ও আওয়ামী লীগের বর্বরতা থেকে মুক্তি পায়নি ছোট্ট শিশু হোসেন মিয়া। ফুলের মতো কোমল শিশু হোসেন মিয়ার তলপেটে গুলি লাগে। সেই গুলি হোসেন মিয়ার তলপেট ছেদ করে বেরিয়ে যায়। স্বৈরাচার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ২০ জুলাই রাজধানীর চিটাগাং রোড এলাকায় সংঘাতে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। এ সময় ব্যাপক গোলাগুলি হয়। সে সময় ওই এলাকায় খুনি সরকারের নির্দেশে চলছিল পুলিশের মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণ। আমি তো আর বাসা তো আইতাম পারি না, মানে অনেক পুলিশ দেখলাম ফায়ার করতেছে, গ্যাস ছাড়তেছে, আইতাম পারি না বাসা। আমি রোডেরই পাশে আর পুলিশ এসে রোডেরই পাশে। দুপুরে ভাত খেয়ে প্রতিদিনের মতোই পপকর্ন, আইসক্রিম ও চকোলেট ফেরি করতে বের হয় শিশু হোসেন মিয়া। কিন্তু বিকেল 5:30টার পর থেকেই নিখোঁজ হয় হোসেন। আমি অনেক দূরের রাস্তা ঘুরে আইতে আমার 2-3 ঘন্টা সময় লেগে আছে, মানে চতুর্দিকে রাস্তা পাহাড়ও দেখতেছি, এখন পাহাড়ও করতেছে, গ্যাসও ছাড়াচ্ছে, আইতাম না চতুর্দিকে অনেক রাস্তা ঘুরে ভিতর দিয়ে আমার বাসাতে আসি। আর যে আমার ফুলা বাসাতে আসছে না, পরে কান্দাড়ি করতেছি, পরে অন্য লোকে একটা ছবি দিয়েছে, এটা নিয়ে তোমার ফুলা, আমরা বেশি কয়টা মেডিকেল পাঠাইছি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর রাত 2টোর পরে ঢাকা মেডিকেল কলেজের লাশের স্তূপে মেলে নিষ্পাপ শিশু হোসেনের নিথর দেহ। ডাক্তারে যায় সব আমরা দেখছি, ছবি আছে, গুলি একটা লাগিয়া এদিকটা বাইরে গেছে গা, এটা আরেকটা ভাষার মধ্যে এটা বাইরে গেছে না, এটা লাগে। নিজের সন্তানের লাশ দেখে মূর্ছা যান বাবা মানিক মিয়া। মা মালেকা বেগমের গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। জুলাই বিপ্লব বাংলার ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে। সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া এই বিজয় বড় বেদনার। শহীদ হোসেন মিয়া আমাদের স্মৃতিতে থাকবে অমলিন। ফুলের মতো কোমল শিশু হোসেন মিয়ার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।